ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইসরাইল মানে আব্দুল্লাহ। ইসরাইল এটা হিব্রু শব্দ, এর আরবি হলো আব্দুল্লাহ, আল্লাহর রাসূল। এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম, মনে থাকবে বিষয়টা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইসরাইলের আরবি কি? আব্দুল্লাহ। ইসরাইল এটা হিব্রু শব্দ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এখান থেকে আরেকটা কথা আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় অনারবি শব্দকে ব্যবহার করেছেন, ব্যবহার করে এটা বুঝিয়েছেন যে পৃথিবীর যত শব্দ সব কার? আল্লাহ। আল্লাহ। এই জন্য অন্যান্য ভাষা শিখাও এটা ইসলামের কাজ। যখন আপনি অন্য ভাষা শিখবেন তখন আপনি মানুষদেরকে ইসলামটাকে তাদের ভাষায় বুঝাইতে পারবেন, তাদের ভাষায় বুঝাইতে পারবেন, তখন আরো তৃপ্তি সহকারে বোঝানো যায়। আর মনে করলেন আমার অনুবাদ আরেকজন করছে, তখন আমার ভিতরে আসতে পারে আমার পুরোটা বলে কি বলে না, এরকম একটা ভিতরে ভিতরে কি আছে, একটু হলেও কি আছে, সন্দেহ লাগে যে আমি যা বলতে চাই এটাকে আমার অনুবাদক মোতারজিম যে একই পুরাটা বলছে কিনা, দেখা যায় যে কম বেশি হয়ে যায়। তো যদি আপনি যদি ভাষা ভালো করে জানেন তাহলে একটা সমস্যা আছে। আমি যদি ইংরেজি ভালো জানি, এখন আমি যদি আমেরিকায় গিয়ে মানুষের সামনে কথা বলি, আমি যদি নিজেই বলি, আমার বলাটা আর আমার বাংলাটাকে অনুবাদ করলো, আরবিটাকে অনুবাদ করলো আরেকজন ট্রান্সলেটর, এক হবে নাকি? অবশ্যই কি আছে। এই জন্য ভাষা শিখা এটা অনেক জরুরি, ভাষা শিখা অনেক জরুরি। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী, হে বনি ইসরাঈল, হে ইসরাঈলের বংশধর, তোমরা আমার নিয়ামতগুলোকে আলোচনা করো। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যেই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছি। বনি ইসরাঈলকে অনেক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ব জাতির উপরে প্রাধান্য দিয়েছি, ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পুরা দুনিয়ার মধ্যে তো মর্যাদা হলো উম্মতে মুহাম্মাদীর, তাহলে আবার বনি ইসরাঈলকে দিল কিভাবে? এর দ্বারা উদ্দেশ্য হলো ওই সময় যত জাতি ছিল সমস্ত জাতির উপর প্রাধান্য দিয়েছিলেন কাদেরকে? বনি ইসরাঈলকে। জাতি তো বিভিন্ন সময় বহু জাতি থাকে, থাকে কি থাকে না? ঠিক তেমনি ভাবে ওই সময়ও পৃথিবীতে অনেক জাতি ছিল, তন্মধ্যে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দান করেছিলেন। সকল নবীকে তাদের থেকে কি করতেন? প্রেরণ করতেন, মর্যাদা সব তাদেরকে দিয়েছিলেন। এটার অর্থ হলো এটাই যে ওই সময়ের যত জাতি ছিল তাদের উপর তাদের প্রাধান্য দিয়েছিলেন। আর সূরা আলী ইমরানের 110 নম্বর যে আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, এর দ্বারা উদ্দেশ্য পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে সমস্ত জাতির উপর তোমাদেরকে প্রাধান্য দেওয়া হলো। অর্থাৎ কাদেরকে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন, এটা হলো মানে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জাতি দুনিয়াতে আসবে সমস্ত জাতির উপর খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কি কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যদের উপরে, এটার 15টা পয়েন্টে আমার আলোচনা আছে। একটা আগামীতে ইনশাআল্লাহ কোনো একটা জুমাতে আলোচনা করবো, এটা দীর্ঘ আলোচনা। তো 15টা বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা কখনোই দেয়নি। তো আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? মানুষের কল্যাণের জন্য। আমাদের মূল কাজ হলো মানুষের কল্যাণ করা। আমাদের মূল কাজ কি? মানুষের কল্যাণ করা। এই মানুষের কল্যাণের মধ্যে সবচেয়ে বড় যে কাজ আমাদের কল্যাণের, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করা, মানুষকে ভালো কাজের আদেশ করে তাদেরকে জান্নাতমুখী করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখে তাদেরকে বাধা দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতমুখী করা।
জান্নাতমুখী করা। আপনারা অনেক সময় মনে করতে পারেন কিরে একে বাধা দেয় কেন? বাধা দেওয়াও তাও তাকে সাহায্য করা। রসুল বলেন, একটা আপনাদেরকে হাদিস বলেছিলাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। চাই সে জালেম মানে অত্যাচারী হোক অথবা মাজলুম হোক মানে অত্যাচারিত হোক, যাকে অত্যাচার করা হচ্ছে। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা বুঝলাম যে অত্যাচারিত যিনি, যার উপর অত্যাচার করা হচ্ছে তাকে তো সাহায্য করা হয়, কিন্তু যে অত্যাচারী তাকে আমরা সাহায্য করব কিভাবে? রসুল বলেছেন, তাআখুযু ফাওকা ইয়াদিহি, তার হাতকে বাধা দিয়ে তুমি তার উপর সাহায্য করো। মানে হলো, একজন ব্যক্তি মানুষের উপর জুলুম অত্যাচার করছে, সে যদি জুলুম অত্যাচার করতে করতে মারা যায়, সে জাহান্নামে যাবে। আর তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে সে ফিরে আসবে, এসে সে জান্নাতমুখী হবে। এটাই হলো তাকে কি করা? সাহায্য করা। এই জন্য অন্যায় কাজে মানুষকে বাধা দেওয়া মানে হলো তাকে সাহায্য করা। অন্যায় কাজে বাধা দেওয়া মানে তাকে সাহায্য করা। আমি গান বাজনা করছি, আপনারা আমাকে বুঝাইলেন, না বুঝলাম না, আমাকে আপনারা বাধা দিলেন। বাধা দিয়ে আমার এই অন্যায় কাজগুলোকে, আমার গান বাজনাকে, বিভিন্ন খারাপ কাজ, আমি মদের ব্যবসা করি, আমি সুদের ব্যবসা করি, আমি ঘুষের কাজ করি, এই যে দুর্নীতি কাজগুলো, এগুলো আপনারা আমাকে বাধা দিলেন, এর অর্থ হলো আপনারা আমাকে জাহান্নাম থেকে বাঁচালেন। তাহলে আমাকে সাহায্য করে না? সাহায্য করা কিনা? এই জন্য রসুল বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই তোমার এই ভাই জালেম হোক অথবা কি হোক, মাজলুম হোক। জালেম হোক অথবা কি মাজলুম হোক, জালেম হোক অথবা মাজলুম হোক। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। আমাদের কাজ মানুষের কল্যাণ করা, মানুষের অকল্যাণ আমাদের কোনো কাজ নয়। সুতরাং আমরা যাই করব মানুষের কল্যাণের জন্য করব, অকল্যাণকর কোনো কাজ যেন না হয়। সবসময় মানুষের উপকারের জন্য করার জন্য চেষ্টা করবেন, আমার আপনার দ্বারা যেন অপকার না হয়। কমপক্ষে আপনি যদি আমি যদি মানুষের উপকার করতে না পারি, কমপক্ষে আমার দ্বারা যেন অপকার না হয়, কারো ক্ষতি না হয়, কেন ক্ষতি না হয়। আমি অনেক সময় বলি, আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইসলামমুখী হচ্ছি, ইসলামিক চর্চা করছি, ইসলাম চর্চা করছি, 5 ওয়াক্ত নামাজে আসছি, আমার দ্বারা যেন কমপক্ষে এই ইসলামের ক্ষতি না হয়। আপনি ইসলাম পালন করেন না ভিন্ন কথা, কিন্তু আপনি যখন 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পরিবর্তন হবে। এরপরে যদি কোনো একটা অর্থাৎ অনিয়মের কোনো কাজ করেন, অন্যায় কোনো কাজ করেন, তখন আপনার কারণে, আমার কারণে, কি বুঝি না এ নামাজ পড়া লাভ কি? এর দ্বারা হলো আমি কি করলাম? ইসলামের ক্ষতি করছি। আগে কি ছিলাম? আগে এটা নিয়ে কোনো কথা ছিল না। আগে মনে করলেন অনেক খারাপ কাজ করছে, সমস্যা নেই, কেন এ নিয়ে কারো কোনো কথা নাই। কিন্তু নামাজ পড়ে মোটামুটি ভাবে দাঁড়িয়ে আসছে, টুপি আসছে, জুব্বা আসছে, আলহামদুলিল্লাহ সব হুজুরদের সাথে চলাফেরা করতেছে। করার পরে যদি হঠাৎ কোনো একটা অন্যায় কাজ করে, তখন কি বলে? লাভ কি? কথা বলে কি বলে না? এর অর্থ হলো, দেখেন আমার আপনার দ্বারা কি হলো? ইসলামের ক্ষতি হলো। এই জন্য আপনি যদি ইসলামের লাভ নাও করতে পারি, কমপক্ষে যেন আমার আপনার দ্বারা ইসলামের ক্ষতি না হয়, মসজিদের ক্ষতি না হয়, এই দাড়ি টুপির ক্ষতি না হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কেন শ্রেষ্ঠ জাতি বলেন? আমরা মানুষের কি করব? কল্যাণের জন্য কাজ করব। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব, শুধু মানুষের নয়, সৃষ্টির কল্যাণের জন্য আমরা আমার আপনার দ্বারা যেন অনর্থক কোনো কুকুরও কষ্ট না পায়, কোনো কুকুরও কষ্ট না পায়। একটা কুকুর যাচ্ছে, আপনি অনর্থক তারা ঢিল মারলেন, অনর্থক তাকে মারছেন, এটা ইসলাম কি সমর্থন করে? এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য অনর্থক কাউকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন, মানুষ এবং অন্যান্য সৃষ্টির জন্য আমাদেরকে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয়া রাব্বুল আলামিন, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আপনি প্রেরণ করেছেন মানুষের কল্যাণের জন্য। আয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সবার জন্য কল্যাণকর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের কল্যাণকামী হওয়ার তৌফিক দান করেন। আয়া রাব্বুল আলামিন, আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমাদের প্রত্যেক ভাই যেন কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। আয়া রাব্বুল আলামিন, আমাদেরকে
মানুষের কল্যাণকামী হওয়ার তৌফিক দান করেন, মানুষের অপকার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের বর্তমান যে পর্যায়ে চলে যাচ্ছে, আয়া রব্বুল আলামিন, হযবরল অবস্থা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আয় আল্লাহ আমাদের এই দেশকে নিরাপত্তা দান করেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আয় আল্লাহ আমাদের এই দেশকে আপনি নিরাপত্তা দান করেন। আয় রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আল্লাহ পথ করে দেন, শান্তিপূর্ণ আল্লাহ শান্তির ব্যবস্থা আপনি করে দেন। আয়া রব্বুল আলামিন, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে, আয়া রব্বুল আলামিন, পুরা দেশে ইয়া রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আয় আল্লাহ উস্কানিমূলক কাজ চলছে ইয়া রাব্বুল আলামিন। আয়া রাব্বুল আলামিন, গতকাল ইয়া রাব্বুল আলামিন একটা কলেজ থেকে আল্লাহ 10 জন ছাত্রকে হত্যা করা হয়েছে, নিহত হয়েছে ইয়া রাব্বুল আলামিন। এভাবে যদি চলতে থাকে আল্লাহ, দেশে আবার অরাজকতা তৈরি হয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশকে আল্লাহ আপনার কুদরতে আল্লাহ আপনি হেফাজত করেন, আপনার কুদরতে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আপনার কুদরতে হেফাজত করেন, আল্লাহ আপনার কুদরতে হেফাজত করেন। আয়া রাব্বুল আলামিন, আমার পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয়া আল্লাহ সকল প্রকার অর্জন থেকে হেফাজত করেন। আয়া রাব্বুল আলামিন, এই পলাশবাড়ির মানুষগুলোকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল করে নেন। আয়া আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আয়া আল্লাহ, 2 দিন আগে ইয়া রাব্বুল আলামিন আব্দুল আজিজ সাহেবের স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দিয়েন, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আল্লাহ পরিবারকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, পরিবারকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিয়েন, আল্লাহ পরিবারকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিয়েন। আয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে আপনি হেফাজত করেন, মসজিদ আকসাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।